অ্যালডিহাইড কিটোনের বাকি রিয়েকশানগুলোকে দেয়। আমি এখানে তোদের আগের দিন যে বিভিন্ন ক্যাটাগরি রিয়েকশানগুলোর মধ্যে দুটো ক্যাটাগরি সম্ভবত তোদের রিয়েকশান হয়েছিল। একটা হচ্ছিল যে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া হয়েছিল, আরেকটা হচ্ছে অ্যাডিশন রিয়েকশানের পর সাবসিকুয়েন্ট এলিমিনেশন অফ ওয়াটার, অর্থাৎ জলের নির্গমন। প্রথমে দ্রুত বিক্রিয়া হয়ে গেল, তারপর জলটা বেরিয়ে গেল, দুটো টাইপ হয়েছিল। আজকে 3 নম্বর টাইপ অক্সিডেশন রিয়েকশানে আসছি। দেখ জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়াতে কেমন হচ্ছে, খুব কমন একটা জারণ বিক্রিয়া। এটা আমরা একদম অ্যালকোহল থেকে পড়ে আসছি যে কোনো অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইডের জন্য, অ্যালডিহাইডকে যদি K2CR27 আর H2SO4 দিয়ে জারিত করা হয় তাহলে হয় কি, এটাতে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, হয়ে যাচ্ছে এটা অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি। আর কিটোনের ক্ষেত্রে ফোর্সড অক্সিডেশন, তাহলে কিটোনটাকে এখানে বাদই রাখ, কিটোনের ক্ষেত্রে সেই পপ শুরু হয়ে যাবে। এটা একদম খুব কমন জারণ হচ্ছে এটা অ্যালডিহাইডের ক্ষেত্রে। একই রকমভাবে 6 নম্বরে হচ্ছে কি বায়ার-ভিলিজার অক্সিডেশন বা বায়ার-ভিলিজার জারণ। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, স্টার্ট দিয়ে রাখলাম। বায়ার-ভিলিজার অক্সিডেশনের কিন্তু টিকা বা শর্ট নোট পড়ে পরীক্ষাতে, ভালো করে রাখবি। সেখানে এটা হচ্ছে অনলি ফর কিটোনস, এটা কিন্তু ফর কিটোনস অনলি, এটা শুধু কিটোনের ক্ষেত্রেই সম্ভব, অ্যালডিহাইডের ক্ষেত্রে বায়ার-ভিলিজার অক্সিডেশন হবে না। তাহলে কেমন সেটা, একটা কিটোন নিয়েছি, দেখ এখানে একটা কিটোন নিয়েছি RCOR, সেখানে দিতে হচ্ছে কি এটা হচ্ছে পার বেঞ্জোইক অ্যাসিড বা ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। দেখ পার বেঞ্জোইক অ্যাসিডটা দেখ C6H5 COOH, তিনটেও, দুটোও নয়। পার মানে একটা অক্সিজেন এক্সট্রা আছে, শুধু বেঞ্জোইক অ্যাসিড মানে একটা অক্সিজেন, মানে দুটো অক্সিজেন আছে, আর পার মানে 3টে অক্সিজেন আছে সেখানে। এই যে এবারে দেখ এটা ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডটা মানে কি, আচ্ছা আমি ওদেরকে বড় একটাকে ছেড়ে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নে, ব্যাপারটাকে একটু দেখ। এই যে অ্যাসিটিক অ্যাসিড মানে CH3C OH, এটি অ্যাসিটিক অ্যাসিড। এই 3টে হাইড্রোজেনকে যদি 3টে ফ্লুরিন দিয়ে রিপ্লেস করে দিই তাহলে হচ্ছে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড মানে এটা আরেকটা অক্সিজেন আছে, তাই দেখ গঠনটা এরকম লিখেছি। বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে COOH এর ক্ষেত্রে একই রকমের গঠন হবে, এই অংশটার গঠনটা, পার অ্যাসিডের গঠনটা এরকমই হবে। আমি এই জন্য একটাকে সাধারণভাবে লিখেছি, একটা এই গঠনটাকে তোদের দেখিয়ে দিয়েছি। এই যে পারক্সি বন্ড, এটা পারক্সি বন্ড, হাইড্রোজেন পারক্সাইডের মতন পারক্সি লিঙ্কেজ থাকছে বলে এদেরকে বলা হয় পার অ্যাসিড। এতে কী হয়, এই পার অ্যাসিডের অক্সিজেনটার এই ও বন্ডটা খুব দুর্বল হয়। আমরা হাইড্রোজেন পারক্সাইডে ক্লাস 11-এ পড়েছি যে খুব সহজেই এটা অক্সিজেনটা ভেঙে বেরিয়ে যায়, এবং বেরিয়ে কী হয় এখানে ঢুকে যাচ্ছে, এদের OR হয়ে গেছে, আর এটা CH3COOH হয়ে গেছে, দেখ দুটো ও হয়ে গেছে, একটা অক্সিজেন বেরিয়ে গেছে। এটা কিন্তু বায়ার-ভিলিজার অক্সিডেশন এস্টার তৈরি করে। কিটোন থেকে এস্টার তৈরি করার পদ্ধতি হচ্ছে বায়ার-ভিলিজার অক্সিডেশন, ভালো করে দেখে রাখবি। এবারে পরের রিয়েকশনটা দেখাচ্ছি SiO2 দ্বারা জারণ। SiO2 সেলেনিয়ামের অক্সাইড, SiO2, সেটা দিয়ে জারণ করলে কী হচ্ছে, এটা ইন্টারেস্টিং জারণ। এটা যে অ্যালডিহাইডের এই অংশটা জারিত না হয়ে যে হাইড্রোকার্বন পার্টটা, আলফা কার্বনটা জারিত হয়ে যায়। আলফা কার্বনটা জারিত হয়ে কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল গ্রুপ তৈরি হয়। দেখ এখানে আরেকটা C হয়ে গেছে, এটা যা আছে তাই রয়ে গেছে। এটা দেখ সেম CH3COOH হয়ে গেছে, অর্থাৎ কার্বনিল গ্রুপ ঢুকে গেছে। এটা আর তার সঙ্গে জল তৈরি হয়, এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। দুটো CH, অর্থাৎ দুটো অ্যালডিহাইড গ্রুপ যখন পাশাপাশি থাকে তখন তাকে বলা হয় গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল তৈরি হলো, এখানে একটা কিটোনকে দিয়ে দেখেছি। এটা কিন্তু SiO2 দিয়ে অ্যালডিহাইড কিটোন সবাইকার ক্ষেত্রেই সম্ভব যদি আলফা কার্বন উপস্থিত থাকে, কারণ বেঞ্জলডিহাইডের ক্ষেত্রে হবে না, ফর্মালডিহাইডের ক্ষেত্রে হবে না। তাহলে এখানে দেখ SiO2-র ক্ষেত্রে হচ্ছে CH3COOH, এবং বেঞ্জলডিহাইডের ক্ষেত্রেও কিন্তু হবে না, কারণ এখানে ডবল বন্ড আছে, হাইড্রোকার্বন পুরো অ্যালকেন পার্ট চাই। তাহলে এটা হচ্ছে SiO2, একটা কিটোনকে দেখেছি, তাহলে এখানে আলফা কার্বন, এখানে আবার ডবল বন্ড হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছিলাম, ফর্মালডিহাইডের ক্ষেত্রে দেখ এখানে তো কোনো আলফা কার্বন নেই, তাহলে কী করে এখানে আরেকটা ডবল বন্ডও হবে না, মানে একটা আলফা কার্বন চাই। তাহলে এটা হচ্ছে SiO2 দিয়ে জারণ হলো। তাহলে এইগুলো বিভিন্ন রকমের জারণ দেখালাম।
8 নম্বরে দেয় অ্যাকচুয়ালি হচ্ছে 8 নম্বরের যে বিক্রিয়াটা, এটা তোদের বইয়ের পোশাকি নাম হচ্ছে যে সোডিয়াম হাইপোহ্যালাইট দ্বারা জারণ। সোডিয়াম হাইপোহ্যালাইট মানে বাই NaOX বা অর X2 প্লাস NaOH, মানে এইটা দিয়ে বা এটা দিয়ে জারণ। এটা অ্যাকচুয়ালি অলরেডি আমাদের করা আছে। এটার আসল নামটি হচ্ছে, বললেই তোরা বুঝতে পেরে যাবি, সেটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন, হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়াতে কেমন, যে যদি RCOR বা H, অ্যালডিহাইড দিয়ে দেখালাম, অ্যালডিহাইড কিটোন দুটোর ক্ষেত্রেই হয়, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন দুটোর ক্ষেত্রেই হবে। সেখানে কি হয়, আলফা কার্বনটাতে, পার্টিকুলারলি আলফা কার্বনটাতে 1 নম্বর হচ্ছে C⋅O লাগবে, C⋅O কার্বনিল যৌগটা লাগছে, আর আলফা হাইড্রোজেন লাগবে। অর্থাৎ এই আলফা হাইড্রোজেন লাগলে, তিনটে আলফা হাইড্রোজেন থাকলে এটা ক্লোরাল কম্পাউন্ড তৈরি হবে। আমি তোদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিয়েছি। তিনটে অর্থাৎ এই গ্রুপটার উপস্থিতি খুব প্রয়োজন। এই গ্রুপটা কিটোমিথাইল গ্রুপ বলা হয় এটাকে। কিটোমিথাইল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এটার একদম ডিটেল তোদেরকে একদম করে দিয়েছি। হ্যালো অ্যালকেন্স, হ্যালো অ্যালিন্সে হ্যালোফর্ম বিক্রিয়া আলাদাভাবে করে দিয়েছি। তাহলে এটা আলফা কার্বনের 3টে হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে ধর I2 প্লাস NaOH বা NaOI, এটা একই ফাংশন। এতে কি হয়, হ্যালোফর্ম তৈরি হয়, CH3, এটা একটা হলুদ কেলাস, ইয়েলো একটা ক্রিস্টাল তৈরি হয়, এবং সেই সঙ্গে কি হয়, এবং এদের একটা এস্টার তৈরি হয়ে যাবে। এস্টারটা তৈরি হবে, স্ট্রাকচারটাকে দেয় CII। আমি কি এস্টারটা হচ্ছে তোদেরকে একবার দেখিয়ে দিতে চাইছি। COH প্লাস NaOH, এরপরে কি হচ্ছে, এইটার সাথে এইটা বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে, অর্থাৎ HC⋅O Na। ভালো করে দেখ, HC⋅O আর তার সাথে ONA জুড়ে যাচ্ছে। এটা একটা অ্যাসিড সল্ট তৈরি হয়, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট তৈরি হবে। আলফা কার্বনের পার্টটা হ্যালোফর্ম হয়ে গেল, এটা আয়োডোফর্ম, এবং এটা একটা আয়োডোফর্ম বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের এটা একটা অন্যতম টেস্ট, অ্যালডিহাইড কিটোন চেনার। তাহলে এইটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া গেল। আমরা 8 নম্বরে চলে এলাম, হ্যালোফর্ম বিক্রিয়াতে চলে এসেছি। হ্যালোফর্ম বিক্রিয়ায় তাহলে ক্লোরোফর্মের ক্ষেত্রে ক্লোরোফর্ম আমেট আমরা আয়োডোফর্ম দিয়ে আমি দেখালাম। এরপরে আমি গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়ায় চলে আসছি, সেটা হচ্ছে 9 নম্বরের বিক্রিয়া। 9 নম্বরের বিক্রিয়াটা হচ্ছে, এটাও একটা জারণ, সেটা হচ্ছে টোলেন্স রিয়েজেন্টের সাহায্যে জারণ, বাই টোলেন্স রিয়েজেন্ট। এই টোলেন্স রিয়েজেন্টের সাহায্যে যেটা জারণটা হয়, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যালডিহাইডের ক্ষেত্রে, অনলি ফর অ্যালডিহাইডের জন্য টোলেন্স রিয়েজেন্ট টেস্টটা হয়। এটা কিটোনেস টেস্টটা ছাড়া দেয় না, খুব ডেলিকেট টেস্ট। এটার সাহায্যে একদম অ্যালডিহাইডকে চেনা যায়। এটার আরেকটা নাম হচ্ছে সিলভার মিরর টেস্ট বা রূপোলি আয়নার পরীক্ষা। রূপোলি আয়নার পরীক্ষা বলা হয়। তাহলে এখন কথা হচ্ছে টোলেন্স রিয়েজেন্টটা কি। এই টোলেন্স রিয়েজেন্টটা কি জিনিস, এটা হচ্ছে অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট সলিউশন বা অ্যামোনিয়াযুক্ত
অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণ। ইংরাজিতে যারা লিখবি তারা লিখবি অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট সলিউশন, CaL, অ্যামোনিয়া তারপরে সঙ্গে CaL, অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট সলিউশন। অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট সলিউশনটা হচ্ছে এই যে টোলেন্স রিয়েজেন্ট টেস্টে অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট সলিউশন, এটা একটা জটিল যৌগ তৈরি করে। এটাকে আমরা অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেটের যে ফর্মুলাটাকে আমরা এভাবে লিখব, সিলভার এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে AgNH3 এটার মাথায় প্লাস এবং তার সাথে OH, এই রকমের একটা যৌগ তৈরি করছে এই অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট সলিউশনটা। এটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করছে এবং টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউবের মধ্যে দিয়ে কিছু অ্যালডিহাইড নিয়ে যদি সিলভার নাইট্রেট অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট যদি ঢালিস, টোলেন্স রিয়েজেন্ট যদি ঢালিস, একদম টেস্ট টিউবের নিচটাতে একদম রূপলি একটা আয়না, মানে যেন একটা একদম আয়নার মতন, মিরারের মতন চকচক করবে একদম নিচে, একদম রূপোর একটা আয়না দিয়ে যদি যেমন মুখ দেখা যায় একদম পুরো চকচক নিচটা করবে। বেশি পরিমাণ নিয়ে নিলে কিন্তু কালো হয়ে যাবে টেস্ট টিউবটা, এটা মাথায় রাখতে হবে, কম পরিমাণ নিতে হবে। এটাই তোদের বারবার ক্লাসে দেখবি বলতাম আগে যখন অফলাইনে ক্লাস হতো, যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যে যত সব থেকে বেশি কৃপণ থাকতে পারবে সে সব থেকে ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, তাহলে 9 নম্বর বিক্রিয়াটা এখনও রিয়েকশনটাকে আমি দেখাচ্ছি তোদের। 9 নম্বর রিয়েকশনটাকে কিন্তু এখনও দেখানো হয়নি। 9 নম্বর রিয়েকশনটাকে দেখ, RC⋯OH +2 Ag +2 AgNH3 এটাতে যে জারণটা হচ্ছে সেই জারণটাতে হচ্ছে কি সিলভার মিরার তৈরি হচ্ছে। এটাতে সামান্য পরিমাণে তাপ দিতে হয়, অক্সিজেনটার জারণের চিহ্নটাকে নিচে দেব, সামান্য পরিমাণে তাপ দিলাম, এটা জারণের চিহ্নটাকে আমি নিচে দিয়ে দেবো। RCONH4 হয়, RCONH4 হয় +2 Ag, এই যে এটাই সিলভার মিরার তৈরি করে এবং 3 অণু অ্যামোনিয়া বেরিয়ে যায়, 3 অণু অ্যামোনিয়া বেরিয়ে যায়, এটাই সিলভার মিরার, এটাই সিলভার মিরার। আর যদি সংক্ষেপে সিম্পলিফাই যদি করিস, যদি বলিস যে সিম্পলিফাই যদি করতে চাস কেউ, যে এত বড় রিয়েকশনটাকে লিখতে চাইছি না, সেক্ষেত্রে অ্যালডিহাইডটাকে এরকমভাবে লিখবি, আর যেটাকে অ্যামোনিয়াকে সিলভার নাইট্রেটটাকে সংক্ষেপে Ag2O লেখা যায়। এটা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এটা লেখা যেতেই পারে, কোনো অসুবিধার কারণ নেই। এটাকে অ্যাসিড হিসাবে রিপ্রেজেন্ট করবি অ্যামোনিয়াম সল্টটাকে, আর 2 Agটাকে জাস্ট অদক্ষেপ নিচের দিকে তীর চিহ্ন দিয়ে সিলভার মিরার হিসাবে দেখিয়ে দিবি, তাহলেই হবে। এটা লিখলেও চলবে, যারা এটাকে মনে রাখতে অসুবিধা হচ্ছে যাদের, তারা এটা লিখবি, তাহলেই কিন্তু নাম্বারটা পেয়ে যাবি। খুব গুরুত্বপূর্ণ অ্যালডিহাইডের জন্য প্রযোজ্য সিলভার মিরার টেস্ট। বোর্ডওয়ার্কটাকে রেখে দিলাম, স্ক্রিনশটটি নিয়ে নে। ঠিক আছে, এবার পুরোটাকে একসঙ্গে কিন্তু মুছে দিচ্ছি। 10 নম্বর বিক্রিয়াতে আমরা চলে যাব। এটাও আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে ফেলিং দ্রবণের ফেলিং সলিউশন টেস্ট। 10 নম্বর বিক্রিয়া হচ্ছে ফেলিং সলিউশন টেস্ট, অর্থাৎ ফেলিং দ্রবণের বিক্রিয়া। তাহলে ফেলিং দ্রবণটা কি? ফেলিং দ্রবণ হচ্ছে, দেখবি একই রকমের দুটো বোতল, মানে ধর একদম দেখতে একই, আমি অনেকটা দেখাচ্ছি তোদের এই রকমের, এই যে দেখতে রঙটা দেখতে পাচ্ছি, আমি একটা দুটো বোতলের এরকম ছোটো দুটো সিসিকে দেখিয়েছি, অনেকটা এরকম আরও বড় বোতলের, মানে একটা কাচের বোতল, একই রকমের দেখতে যে দুটো বোতল, এরকম দুটো বোতলের মধ্যে পাশাপাশি রাখা থাকে। একটার কালারটা হচ্ছে এরকমই নীল রঙের, আরেকটার কালার কিন্তু হবে, আরেকটার কালার একদম পুরো জলের মতো, অর্থাৎ অনেকটা এই রকমের জলের মতন। এইরকম দুটো ফেলিং 1 আর ফেলিং 2, এটা ফেলিং 1, এটা ফেলিং 2, এই দুটোকে মেশালে ফেলিং সলিউশন পাওয়া যায়। যদিও এগুলো ফেলিং 1 ফেলিং 2 কোনো কিছুই নয়, এটা করোনার জন্য কিনতে হয়েছে, তোরা বুঝতেই পারছিস কী জিনিস। স্যানিটাইজারগুলিকে আমি তোদের দেখালাম, তাহলে এই রকমের দেখতে কালারগুলো হচ্ছে এরকম। এটা হচ্ছে ফেলিং 1-এর কালারটা জাস্ট এরকম, আমার এটা মনে পড়লো বলে তোদের জন্য রাখলাম দেখানোর জন্য। আর ফেলিং 2-এর কালারটা হচ্ছে জাস্ট এরকম, একদম জলের মতন।
ফেলিং টু, ফেলিং ওয়ান, এই দুটোকে মিশিয়ে দিলে একদম গাঢ় নীল, অর্থাৎ এই রকমের নীল হয়ে যাবে, গাঢ় নীল হয়ে যাবে, সেটাই হচ্ছে ফেলিং দ্রবণ। তাহলে ফেলিং ওয়ান আর ফেলিং টুর মিক্সচারটা হচ্ছে গাঢ় নীল হয়ে যাবে। সেখানে ফেলিং ওয়ানটা কি, ফেলিং টুটা কি আমি লিখে দিই। ফেলিং ওয়ান দুটো পাশাপাশি একই রকমের বোতলে স্কুলে বা কলেজের ল্যাবরেটরিগুলোতে, স্কুলে থাকবে না, কলেজের ল্যাবরেটরিগুলোতে থাকে, কলেজ বা ইউনিভার্সিটি ল্যাবরেটরিগুলোতে পাবি। ফেলিং ওয়ান হচ্ছে কি, ফেলিং ওয়ান, ফেলিং দ্রবণের ওয়ান, ফেলিং ওয়ান সলিউশন যেটা, সেটা কপার সালফেট দ্রবণ, কপার সালফেট সলিউশন। এইটা হচ্ছে ব্লু কালারের, নীল রঙের, হালকা নীল, একদম হালকা নয়, নীল, শুধু নীল, ব্লু লিখবি, নীল রঙের কপার সালফেট সলিউশন। আর ফেলিং টুটা হচ্ছে রচেলি লবণ, আমি লিখে দিচ্ছি, রচেলি লবণের ক্ষারকীয় দ্রবণ, অর্থাৎ অ্যালকালাইন সলিউশন অফ রচেলি সল্ট, রচেলি সল্টের, হ্যাঁ কালার আমি বানানটা ঠিকই লিখেছি, বাংলা বানানটা লিখে দিই বরং, রচেলি লবণ লিখে দিলাম। রচেলি লবণের অ্যালকালাইন সলিউশন মানে ক্ষারীয় দ্রবণ। মানে কি, রচেলি লবণটা কি আমি এটাকে বলছি পরে, আগে এটাকে বলি। এটা হচ্ছে কালারলেস, এটা কিন্তু বর্ণহীন, একদম জলের মতন কালারলেস রচেলি লবণটা। এবারে কি হচ্ছে, রচেলি লবণ কাকে বলে দেয়, তাহলে এটা হচ্ছে কি, রচেলি লবণ হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটি হচ্ছে রচেলি লবণ। তার সাথে ক্ষার মানে KOH যদি দিয়ে দিস, বেশ এটা ক্ষারক মানে ক্ষারও, তাহলে এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম। কিন্তু তোরা খাতাতে যদি রচেলি লবণের বলা হয় রাসায়নিক পরিচয় দাও, NA লিখবি না, ভাষায় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, একদম পরিষ্কার এইভাবে লিখতে হবে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। টার্টারেট লিখবি, এটা আমি লিখলাম, আমি তোদেরকে বোঝানোর জন্য লিখেছি, এরকম করে লেখা চলবে না, একদম পরিষ্কার লিখতে হবে এবং সংকেত সহ। রচেলি লবণ কিন্তু রচেলি লবণ শুধু কিন্তু ফেলিং টু নয়, রচেলি লবণ প্লাস, তোকে যদি বলা হয় রাসায়নিক পরিচয় দাও ফেলিং টু, বলবি রচেলি লবণ প্লাস KOH, শুধু রচেলি লবণ নয়। এবার তোকে যদি বলে রচেলি লবণের রাসায়নিক পরিচয় দাও, তখন বলবি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি আমি, এটা বড় একটা আগে ভালো করে লেখে নে, কারণ আমাকে বুঝতে হবে। 10 নম্বর বিক্রিয়া চলছে আমাদের। রচেলি লবণটা কেমন দেয়, রচেলি সল্ট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বললাম, তাহলে CH এদিকে OH এদিকে OH, এটি হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এইটি হচ্ছে টার্টারিক অ্যাসিড মানে তেঁতুলে থাকে যেটা। এর এই যে কার্বক্সিলিক দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য, এই হাইড্রোজেনগুলিকে সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে, এটি হয়ে গেল সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এবারে এর সাথে KOH যদি যুক্ত করিস তখন হয় ফেলিং টু, এইটা প্লাস KOH সমান হচ্ছে ফেলিং টু দ্রবণ। এটা কিন্তু মাথায় রাখ, এই যে ফেলিং ওয়ান প্লাস ফেলিং টু, এটা যদি 1:1 অনুপাতে মেশানো হয় তখন তৈরি হবে ফেলিং সলিউশন, ফেলিং দ্রবণ। এটা হচ্ছে বাংলায় বলবো ফেলিং দ্রবণ। এর রংটা হচ্ছে ডিপ ব্লু, গাঢ় নীল রঙের ফেলিং দ্রবণ। তো ফেলিং দ্রবণটা কি এবার একটু বলে দিই, তাহলে বড় আর্টিকেল এখানে ফেলিং দ্রবণ অ্যাকচুয়ালি একটা জটিল যৌগ, কপার সালফেট আর তার সঙ্গে রচেলি সল্ট সলিউশনের মানে যেটা এবং প্লাস ক্ষার, রচেলি সল্ট প্লাস ক্ষার প্লাস কপার সালফেট এটা তৈরি হয়। ক্ষারটার কাজ কি না, রচেলি সল্টটাকে আয়োনাইজড করতে, আয়নে বিভাজিত করতে কিন্তু
ক্ষারটা কাজ করে, তাই ক্ষারকীয় দ্রবণ নেওয়া হয় এবং আমরা তার সাথে কপার সালফেট ফেলিং ওয়ান দেওয়া হয়। এই কপার সালফেটের কপারের সাথে কিন্তু একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, সেই কমপ্লেক্স কম্পাউন্ডটা কেমন তৈরি করে সেটা দেয় সি। আচ্ছা, তোদেরকে বুঝতে সুবিধা হবে, আমি দেখাচ্ছি তোদের। CH2 COO CH2 COO, এখানে মাইনাস এখানে মাইনাস, Na প্লাস কে প্লাস ছিল, OH OH। ভালো করে বুঝে নেবে ব্যাপারটা। ধর এটা হচ্ছে C1, এটা 2। আচ্ছা, এটা অন্য কালারের পেন দিয়ে দেখায়, তোদের বুঝতে সুবিধা হবে, অন্য কালারের পেন দিয়ে দেখায়। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবারে দেখ, এবারে লক্ষ্য কর, COO C, ওটাকে আরেকটু বড় লম্বা করে দিই, ও ভালো করে এবারে বোঝ ব্যাপারটাকে। নিচের দিকে নামিয়ে দিলাম CH2। আগে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। এইটি হচ্ছে C1টা, C1। এটা এই যে O মাইনাসটা, এটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে কপারের সাথে। আর এটা হচ্ছে তারপরের কার্বনটা হচ্ছে C2টা, এটা C2 মানে এই কার্বনটা, তার দুটো হাইড্রোজেন, সরি এগুলো একটা করে হাইড্রোজেন হতো, একটা করে হাইড্রোজেন টার্টারিক অ্যাসিড, মানে CHCOO CHCOO OH টার্টারিক অ্যাসিডের একটা করে হাইড্রোজেন। তাহলে যাই হোক, এটা মাইনাস এটা মাইনাস, এটা টার্টারেট অ্যানায়নটার কথা বলছি। তো এটা হচ্ছে 2 নম্বর যে কার্বনটা, তার সঙ্গে দেখ একটা হাইড্রোজেন আছে, আর এই OH এর এই Hটা বেরিয়ে চলে যায় এবং সেটা কপারের সাথে সমযোজী কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এটা কোঅর্ডিনেট বন্ড মাইনাস চার্জ আছে বলে, এটা কিন্তু এটা মাইনাস চার্জ ছিল, খেয়াল করে দেখ, এটা মাইনাসে লিখে রাখলাম। এইটাতে কি হচ্ছে, এটা নিউট্রাল, এই অক্সিজেনটা নিউট্রাল, হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, কোভ্যালেন্ট বন্ড করেছে কপারের সাথে। CH2 এর 3 নম্বর গেল, এটাও CH, এটাও CH2 হবে না, CH হবে, ভুল করে CH2 লিখে ফেলেছিলাম। যোজ্যতা কার্বনের 4, এটা O CHOH আর CO মাইনাস। তাহলে এইটা কপার 2 এর, এটা কপারের দুটো যোজ্যতা 1 আর 2, এটা কপার 2, সেই কপার 2 এর পরিচয় নাম্বার হচ্ছে 4। সেটাও তাদের কমপ্লেক্স কম্পাউন্ডে বলেছি। ডান দিকের অংশটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 3-4টাকেও লিখে দিই। স্ক্রিনশট নিয়ে তাহলে নিয়ে নে, কারণ ডান দিকটা আমাকে মুছতে হবে। তাহলে এইটাকে মুছে দিচ্ছি। তাহলে কপারটাকে বললাম কি +2 স্টেটে আছে। কপারটা যদি +2 স্টেটে থাকে, এটা +2 স্টেটে থাকে যদি, তাহলে মাইনাস মাইনাস, তাহলে দুটো মাইনাস 2 দিয়ে 4, তাহলে এটা হচ্ছে 2+ আর এটা হচ্ছে 2 মাইনাস হয়ে গেল। এইটার IUPAC নাম, এটার IUPAC নাম, এটা হচ্ছে 20 টার্টারেটো কিউপ্রেট 2 অ্যানায়ন। এটা ফেলিং দ্রবণ, এটা নীল রঙের হয়ে যায়, এটা নীল একদম ডিপ ব্লু কালারের, এটাই ডিপ ব্লু গাঢ় নীল রঙের হয়ে যায়। এই কমপ্লেক্স কম্পাউন্ডটা তৈরি করে বলেই গাঢ় নীল রঙের হয়ে যায়। এটাকে তোরা এত বড়টা যদি না লিখতে চাস, তাহলে তারও সহজ উপায় আছে, সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে এটি হচ্ছে আসল ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণের রাসায়নিক পরিচয় বললে এইটি লিখতে হবে, ফেলিং দ্রবণ। ঠিক আছে, বোর্ড ওয়ার্কটিকে মুছে দিচ্ছি। তাহলে এবার আমাদের উচ্চ মাধ্যমিক, এটা অ্যাকচুয়ালি এই জায়গাটা জয়েন্টের জন্য বললাম, ফেলিং সলিউশনের পুরো স্ট্রাকচারটা। উচ্চ মাধ্যমিকে এত ফেলিং দ্রবণটাকে এভাবে লিখতে হয় না, কীভাবে লিখতে হয় বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা 10 নম্বর বিক্রিয়ার মধ্যে আছি, ফেলিং সলিউশন টেস্টের মধ্যে আছি। ফেলিং দ্রবণেরটা হচ্ছে ফেলিং দ্রবণ দ্বারা জারণ বিক্রিয়ার মধ্যে আছি। এখানে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে অনলি ফর অ্যালিফেটিক অ্যালডিহাইড, শুধুমাত্র অ্যালিফেটিক অ্যালডিহাইডের জন্য। কোনো অ্যারিথমেটিক অ্যালডিহাইড মানে বেঞ্জালডিহাইড এই টেস্টটা দেবে না।
কিটোন তো দেবেই না, এরাও দেবে না, বেঞ্জিলডিহাইডও দেবে না, শুধু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলো টেস্টই দেয়। কি হচ্ছে এখানে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে আর সি ডবল বন্ড ও এইচ, এটা একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, তার সাথে ফেলিং দ্রবণ যোগ করা হচ্ছে। ফেলিং দ্রবণ যোগ করা হচ্ছে। ফেলিং দ্রবণটাকে অত বড় করে তোরা না লিখে এইভাবেও লিখতে পারিস, 5OH মাইনাস। এইটা হচ্ছে ফেলিং দ্রবণ, মানে ফেলিং 1 আর ফেলিং 2 এর মিশ্রণ। এটা হচ্ছে ডিপ ব্লু কালারের, এটা হচ্ছে একদম ডিপ ব্লু, গাঢ় নীল রঙের ডিপ ব্লু। এটাই ফেলিং দ্রবণ হিসাবে আমরা রিপ্রেজেন্ট করব। বিক্রিয়া করে কি হয়, এই ফেলিং দ্রবণের সাথে ফেলিং দ্রবণ যদি অ্যালডিহাইড অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডে যোগ করা হয় তাহলে RCOO মাইনাস, RCOO মানে অ্যাসিটেট, মানে কোনো অ্যাসিডের অ্যানায়ন তৈরি করছে, প্লাস ভেরি ইম্পর্টেন্ট CU2O। এইটা হচ্ছে রেড কালারের, একদম এটা হচ্ছে রেড কালার, নীল থেকে পুরো লাল হয়ে যায়। CU2O কপারের, এটা স্টেট 1, কপারটা এখানে 2 স্টেট +2, এটা +1 স্টেটে আছে, 2 থেকে +2 থেকে +1 কিন্তু নেমে যায়, +3 অণু জল। তাহলে এই লাল রঙেরটা দেখেই আমরা বুঝতে পারি যে এটার মধ্যে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আছে। আর এটা জয়েন্ট এন্টার্সের জন্য যদি পুরো টার্টারেট স্ট্রাকচারটাকে দিয়ে লিখতে চাস তাহলেও বলে দিচ্ছি, ফর যেই রিয়াকশনটা এরকম হয় RC ডবল বন্ড OH, টার্টারেটের এরকম বড় কমপ্লেক্সের স্ট্রাকচারটাকে তোদের লেখার দরকার নেই, তোরা জাস্ট এটাকে লিখবি CU, টার্টারেটও সেটা C4H4O6, C4H4O6 হোল 2। এটা এবারে 2 মাইনাস, এটা 2 মাইনাস, তার সাথে 5OH মাইনাস। এইটা হচ্ছে ফেলিং দ্রবণ, এটা হচ্ছে ফেলিং সলিউশন ডিপ ব্লু কালারের, ফেলিং 1 আর ফেলিং 2 এর মিক্সচার। উৎপন্ন হচ্ছে কি, এটা উৎপন্ন হচ্ছে RCO মাইনাস, এই যে RCO মাইনাস যেমন হয়েছিল সেরকম হয়ে গেল, CU2O, এটা লাল রঙের, এটা তো অদক্ষিপ্ত হবেই, প্লাস 3 অণু জলটাও সেম, 3 অণু জলটাও সেম। আর টার্টারিকটা হচ্ছে টার্টারেট আয়ন হয়ে যাচ্ছে, এটা দুটো আছে 2, তার মানে 4 C4H4O6 মাইনাস, এটা কিন্তু এই 2 মাইনাস হবে, টার্টারেটের 2 মাইনাস। এইটা হচ্ছে মেন বিক্রিয়াটা, এইভাবেও তোরা লিখতে পারিস ফেলিং দ্রবণের বিক্রিয়া। তাহলে এটা গেল ফেলিং সলিউশনের টেস্টটা। তাহলে এটাকে মুছে দিচ্ছি 10 নম্বর বিক্রিয়াটাকে। আমরা চলে আসবো 11 নম্বর বিক্রিয়া। 11 নম্বর বিক্রিয়া সেম বিক্রিয়া, বেনেডিক্ট দ্রবণের সাথে বিক্রিয়া। দেখ 11 নম্বর বিক্রিয়া হচ্ছে বেনেডিক্ট দ্রবণ দ্বারা বেনেডিক্ট সলিউশন। বেনেডিক্ট সলিউশন হচ্ছে, বেনেডিক্ট সলিউশনটা কি, বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্টের সলিউশন, বেনেডিক্টের সলিউশনটা কি, বেনেডিক্ট সলিউশনটা কি একদমই ফেলিং সলিউশনের মতোই, সেখানে শুধুমাত্র টার্টারেটের জায়গায় সাইট্রেট থাকে। আমি বেনেডিক্ট সলিউশনটা তাদেরকে বলছি, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম কার্বনেট আর কপার সালফেট। কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট আর সোডিয়াম কার্বনেটের মিশ্রণ, সোডিয়াম Na2CO3, সোডিয়াম কার্বনেটের মিশ্রণ। তোদের বইয়ের মধ্যে কিন্তু এটা আছে, এটা জলীয় দ্রবণ, এটা এর জলীয় দ্রবণ, অ্যাকুয়াস সলিউশন। এটাকেও ওই একদম রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ইয়ের মতনই, একদম আমাদের ফেলিং সলিউশনের মতনই। এটাকে আমরা ফেলিং সলিউশন যেমনভাবে আমরা লিখি সেখানে, এখানেও সেরকমভাবেই লিখবো। সে দেখ এটা কীভাবে লিখবো, এটাও হচ্ছে একদম অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রযোজ্য, +2 CU2 প্লাস 5OH মাইনাস, এটাই বেনেডিক্ট দ্রবণ। এটাকে যখন জারণ করা হচ্ছে, এটাতে উৎপন্ন হচ্ছে RCOO মাইনাস
প্লাস Cu2O লাল, আর জলটাকে 3 অণু লাগিয়ে দিবি, ব্যাস, তাহলেই হবে। একদম একই রকমের বিক্রিয়া, লাল নীল, এটা লাল হয়ে যায়। একদম এই লাল কালারটা দেখেই আমরা চিনতে পারবো তাহলে বেনেডিক্ট দ্রবণের বিক্রিয়া কিন্তু এটা হলো। তাহলে এইবারে দেখ, তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে কি ধরনের প্রশ্নগুলো সম্মুখীন, এটা বড় থেকে তোরা 11 নম্বর বিক্রিয়া কিন্তু আমাদের হলো। আমরা 12 নম্বর বিক্রিয়া, আজকে 12 নম্বর বিক্রিয়াতে আমি যাব না, পরের দিনে যাব। তার আগে যে বিভিন্ন রকমের যে কোশ্চেনগুলো জয়েন্ট এন্ট্রান্স এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবজেক্টিভ হিসেবে আসে, সেরকম কিছু কোশ্চেন তোদেরকে আমি দেখাচ্ছি। দেখ, ধর একটা জানি না, একটা যে কোনো কার্বনিল কম্পাউন্ড, এখানে লিখছি 2,4, আমি একবার মনে করে দিচ্ছি তোদের সবটা, 2,4-DNP, টোলেন্স, ফেলিংস আর হ্যালোফর্ম। ধর এটা একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড এ বলে একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা 2,4-DNP দেয়, 2,4-DNP দেয়, টোলেন্স দেয়, ফেলিংস দেয় না, হ্যালোফর্ম দেয় না। হ্যালোফর্ম ধরা যাক, হ্যালোফর্ম দেয়। সেই যৌগটা, এই এ বলে কম্পাউন্ডটা কি হতে পারে? তোকে অপশন দিচ্ছি। এ কম্পাউন্ডটা হতে পারে ধর CH3C ডবল বন্ড OH, CH3C ডবল বন্ড O, CH3, এটা দেখ, এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক? তাহলে 2,4-DNP দিচ্ছে মানে অ্যালডিহাইড কিটোন এর মধ্যে কিছু একটা হবে। তাহলে এটা চারটেই অ্যালডিহাইড কিটোন, তাহলে চারটে অপশন 2,4-DNP দিকে আমি বুঝতে পারছি না। টোলেন্স দেয় মানে অ্যালডিহাইড, একদম কনফার্ম সেটা অ্যালডিহাইড। তাহলে টোলেন্স দেয় মানে অ্যালডিহাইড, মানে এইটা নয়, এই তিনটের মধ্যে একটা টোলেন্স দেয় মানে একটাই কাটতে পারলাম। ফেলিংস দেয় না মানে সেটা দেখ, 2,4-DNP হচ্ছে, একবার মনে করে দিই, 2,4-DNP হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন দেয়। টোলেন্স হচ্ছে কি? টোলেন্স দিচ্ছে, মাথায় রাখ, শুধুমাত্র অ্যালডিহাইড, কিটোন দেয় না। ফেলিং দেয়, ফেলিংকে দিচ্ছে অ্যালিফেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড দেয় না। আর হ্যালোফর্ম দেয়, তার মধ্যে কিটোমিথাইল গ্রুপ, অর্থাৎ এই রকম থাকতে হবে। তাহলে যেহেতু ফেলিং দিচ্ছে না মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড নয়, মানে ফেলিং দিচ্ছে না মানে সেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড হবে না। ফেলিং দিচ্ছে না, টোলেন্স দিচ্ছে, ফেলিংস দিচ্ছে না। ভালো করে দেখি, টোলেন্স দিচ্ছে, অ্যালডিহাইড হচ্ছে, যে কোনো অ্যালডিহাইড টোলেন্স দেয়। ফেলিংস দিচ্ছে না, ফেলিংসটা তার মানে সেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, সরি ভুল বললাম। হ্যালোফর্মটাকে কেটে দিচ্ছি। দেখ, ফেলিং দিচ্ছে না, ফেলিং অ্যালিফেটিক অ্যালডিহাইড দেয়, তার মানে এটা নয়, আমার অপশন এটাই পড়ে রইল। হ্যালোফর্মটাকে ক্রস করে দিলাম। কীভাবে বুঝতে পারলাম? বুঝতে পারছিস? 2,4-DNP দিচ্ছে মানে অ্যালডিহাইড বা কিটোন, তোকে আরও অ্যালডিহাইড কিটোন ছাড়া অ্যালকোহলের অপশন, অ্যাসিডের অপশন দিয়ে দেবে। 2,4-DNP দিচ্ছে। টোলেন্স দিচ্ছে মানে সেটা অ্যালডিহাইড, যে কোনো আমি অ্যালডিহাইডগুলোকে, কিটোনটাকে প্রথমে বাদ দিয়ে দিয়েছিলাম, টোলেন্সটাকে ঠিক দেখে। ফেলিংস দিচ্ছে না, ফেলিংস দেয় অ্যালিফেটিক অ্যালডিহাইড, দিচ্ছে না মানে সেটা নিশ্চয়ই অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইডটাকে রেখে অ্যালিফেটিক অ্যালডিহাইডগুলো কাটলাম, হ্যালোফর্মটাতে এরকম হলো। তাহলে বোর্ডওয়ার্কটিকে এবার এটিকে মুছছি। ধর বি, 2,4-DNP দিচ্ছে, টোলেন্স দিচ্ছে না, ফেলিংস দিচ্ছে না, হ্যালোফর্ম দিচ্ছে। কম্পাউন্ডগুলো কি হতে পারে? এটা 1 নম্বর,
এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ভালো করে দেখ, 2,4-DNP দিচ্ছে মানে সবগুলোই হচ্ছে। কোনো অপশানে হয়তো তোদেরকে এরকম, এখানে একটা প্রসঙ্গে একটা বলে রাখি, হ্যাঁ ইন্টারেস্টিং হবে ব্যাপারটা, জয়েন্ট লেভেলের বলে রাখি, এটা অ্যালকোহল দিয়ে দিলাম। তাহলে 2,4-DNP দিচ্ছে মানে এটা বাদ, অ্যালকোহল 2,4-DNP দিচ্ছে, অ্যালকোহল বাদ। টোলেন্স দিচ্ছে না মানে অ্যালডিহাইডই নয়, এটা বাদ, এটা বাদ। ফেলিংস দিচ্ছে না মানে তো আরোই হলো, টোলেন্স না দিলে ফেলিংস তো দেবেই না নিয়মই। হ্যালো ফর্মের বেলাতে কিন্তু দেখ, হ্যালো ফর্মটা দিচ্ছে মানে নিশ্চয়ই, তার মানে অ্যালডিহাইড নয় মানে কিটোন, এটা তো কিটোন, কিটোন হয়ে গেছে। আর হ্যালো ফর্ম দিচ্ছে মানে নিশ্চয়ই আলফা কার্বনে 3টা অ্যাডিন আছে, আলফা কার্বনে 3টা অ্যাডিন, অ্যাসিটোন উত্তরটা হচ্ছে, বুঝতে পারলি? এরকম দেবে, মুছে দিচ্ছে এটাকে। এবারে ধর সিতে বললো, সি বলে একটা কম্পাউন্ড, সে 2,4-DNP দেয় না, টোলেন্স দেয় না, ফেলিংস দেয় না, হ্যালো ফর্ম দেয়। অপশানগুলো হচ্ছে CH3 C ডবল বন্ড OH, CH3 C ডবল বন্ড O, CH3 C ডবল বন্ড OH, CH3 CH2 OH, ইথাইল অ্যালকোহল। দেখ 2,4-DNP দিচ্ছে না মানে অ্যালডিহাইড কিটোন নয়, ফার্স্ট এই 3টে কেটে দিলাম। হ্যালো ফর্ম দিচ্ছে মানে নিশ্চয়ই দেখবি, খেয়াল করে দেখবি, আমি তোদের অ্যালকোহল পড়ানোর সময় বলেছি, একমাত্র অ্যালকোহল ইথাইল অ্যালকোহল অ্যালফর্ম বিক্রিয়া, একমাত্র প্রাইমারি অ্যালকোহল ইথাইল অ্যালকোহল কিন্তু অ্যালফর্ম বিক্রিয়ায় সারা দেয়, তাহলে ইথাইল অ্যালকোহলটা অ্যান্সার হবে। তাহলে এইরকম নানা রকমের প্রশ্ন আসবে। টোলেন্স দিয়ে এখন আমি এখানে আরেকটা জটিলতা আছে, এখানে আমি বলেই রাখি, তোদের একটা ইন্টারেস্টিং তথ্য বলে রাখি, অ্যালডিহাইডগুলো ছাড়াও কিন্তু আরেকটা জিনিস টোলেন্স রিয়েজেন্ট টেস্টটা কিন্তু দেয়, সাড়া দেয়, ফেলিংসও দেয়, টোলেন্সও দেয়, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু সবাই নয়, কার্বক্সিলিক অ্যাসিড সবাই নয়, এটা স্পেশাল কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ভালো করে দেখ, এই প্রসঙ্গে বলে রাখছি, ফর্মিক অ্যাসিড টোলেন্স আর ফেলিংস দুটোই দেয়। কেন দেয়? দেখ, ফর্মিক অ্যাসিডের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, ভালো করে দেখ, উল্টো দিক থেকে দেখ, উল্টো দিকে দেখ, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। এই অ্যালডিহাইড গ্রুপটার উপস্থিতির জন্য ফেলিংস আর টোলেন্স দেয়। তাহলে জয়েন্টের ক্ষেত্রে কিন্তু ফর্মিক অ্যাসিডটাকেও ঢুকে দিতে পারে, সেক্ষেত্রে তোরা হিসেব করে দেখবি কোনটা কি দেয়, কোনটা কি দেয় না, এরকমের প্রশ্ন কিন্তু দেয়। তাহলে বোঝা গেল। আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার বাকি ক্যাটাগরির বিক্রিয়াগুলোকে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে চলি, বাই।